আচ্ছা, বর্তমান যে আইএসএফ এর দল তারা বলছে নাকি এই শাসক দল নাকি আজকের দুর্নীতি করছে, কি বলবেন? ব্যাপারটা দেখুন, আইএসএফ কি বলি বলুন তো। আইএসএফ এর যে আমাদের এই একজন এমএলএ আছে, কি নাম বলবো, বলতে লজ্জা লাগে। সেই যে আইএসএফ এর এমএলএ এত নোংরা, ওর যে কোনো জ্ঞান নেই এসআইআর সম্পর্কে বা বাংলার উন্নয়ন সম্পর্কে, ওর কোনো জ্ঞান নেই। ওর মিটিংয়ে যারা যায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া খাদ্যসাথীর চালটা খেয়ে মিটিংয়ে যায়। তার স্ত্রীদের লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে দিলে সেই টাকা গাড়ি ভাড়া করে নিয়ে যায় এবং সেই টাকা নিয়ে ওই নওশাদ সিদ্দিকীকে তারা করে দান করে। নওশাদ সিদ্দিকী ধানের উপর চলে, যে ধানের উপর চলে তার এত বড় বড় কথা, এটা মনে হয় শোভনীয় নয়। আমি শুনেছি যে নওশাদ সিদ্দিকী এই কয়েকদিন আগে একটা জনসভায় আমার বাপ, আমার ঠাকুরদা যে কবরে আছে সেই নিয়ে কথা বলেছে। নওশাদ সিদ্দিকী যে সুপ্রিম কোর্টে, যে নওশাদ সিদ্দিকীর নাম কোথাও ওঠেনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সাংসদ মহুয়া মিত্র যে সুপ্রিম কোর্টে ওয়াকাফ বিরোধী যে আন্দোলন যে কেস করেছিল, সেই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিলেন নওশাদ সিদ্দিকীর নাম কোথাও নেই। আর নওশাদ সিদ্দিকী 26 নির্বাচনে কোথাও থাকতে পারবে না। যত মিথ্যা কথা বলুক, ও তো বিজেপির দালাল, বিজেপির হাতে তামাক খাচ্ছে, কোথায় মিটিং করে, কোলাঘাটে, সব আমাদের কাছে নথি আছে। ওর চাচারা যারা সকলে ওর বিরোধী, ওর ভাই যে কাসেম সিদ্দিকী, সে ওর তো মানে জাত গোষ্ঠী তুলে কথা বলেছে। ওই প্রত্যেকেই ভিডিওটা দেখলেন এবং প্রত্যেকে শুনলেন যে একজন বয়স্ক একজন চাচা, সম্ভবত ভাঙড়ে বাড়ি, এই ভাঙড়ের এই বয়স্ক এই চাচা সে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিজেপির দালাল বলছে। তো আমি বলবো, সে কতগুলো কথা তুলে ধরেছে, যে এসআইআর জন্য কিছু কথা বলেছে, আমরা শুনলাম, প্রত্যেকেই শুনলাম। তো প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করুন। এবং আমি আপনাদের কাছে এই বয়স্ক চাচা জানের যে কথা বলেছে তার জবাবটা অবশ্যই আমি দেব, আপনারা প্রত্যেকে শুনবেন। তা আমি বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিজেপি যে দালাল বলা হচ্ছে, তো আমাদের পশ্চিম বাংলায় বিজেপি দলটা কে এনে দিল এবং বিজেপি দলের যে আপনার কতগুলো সিট পেয়েছে সেগুলো কে সুবিধা করে দিয়েছে, ওই বয়স্ক চাচাদের কাছ থেকে উত্তরটা আমরা জানতে চাই। কারণ আইএসএফ দলটা হয়েছে 2021-এর পরে তো বিজেপি মানে কি ছিল, তাহলে সেই সময় কোন দল বিজেপি এনে দিয়েছে, এর প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। তো এইরকমভাবে কোনোদিন জবাব তো দিতে পারবে না। আর যে কোনো কাজ মুসলমান ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না। মুসলমান দ্বারাতেই সম্ভব হবে, কিন্তু অন্য কারো দ্বারা সম্ভব হবে না। কারণ আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যদি বিজেপি যদি দালাল হতো তাহলে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতো না। আজ বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতো না, বিজেপির দিকে একটা টান থাকতো, কিন্তু সেটা নেই। তাহলে এখানে মানুষের মধ্যে একটা সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই নামাজি, মুখে দাঁড়িয়ে রাখা কিছু নামাজি মানুষ, কিছু এই মসজিদে কিছু ইমাম, এরা দাবি করে যে আমরা মানে কি ইমাম কিংবা মুসল্লিরা দাবি করে যে আমরা অমুক দল মানে করি, এই জন্য বিভিন্ন মানে কি বক্তব্য তারা দেয়। কিন্তু আমি বলবো এদের মধ্যে ন্যায় অন্যায়, এই যে ন্যায়ের দিকে থাকার এদের পর্দাটা চোখ থেকে সরে গিয়েছে। এরা অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে ভালোবাসে। আজ যদি ন্যায়ের দিকে যদি থাকতো তাহলে আমি বলতাম, তাহলে ওদেরকে আমি বলে দিতাম যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে মিটিং করতে গেলে যে মানুষটা দিল্লিতে যেতে বলে, সেই ঘটনাটা আপনি শুনেছেন। শোনার পরে কেন আপনি বলছেন যে বিজেপির দালাল? বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী ভাইজান কি কোনো জায়গায় বলেছে যে ওয়াকফ সম্পত্তি মিটিং মিছিল করা যাবে না, তার জন্য দিল্লি যেতে হবে? বলেনি। তাহলে কে বলল? আপনি ভালোই বুঝতে পারছেন কে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজ তিনার দ্বারাতে আজ বিজেপি মানে কি দল এসেছে, আর পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইকে বিজেপির দালাল বলছেন।
আজ ইসলাম ধর্মকে নিয়ে আজ শুধু ব্যবহার করছে। মুসলমানের দিক হয়ে কটা কাজ করেছে, কি করেছে দেখান তো দেখি। তো আজ এই যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষগুলো যেভাবে ভালোবাসছে, যেভাবে ভাইজানকে মানে কি আপনার আশ্বাস দিচ্ছে, ভাইজান প্রত্যেকটা গরিব মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কাজ করার জন্য তিনি ময়দানে নেমেছেন। আর তিনাকে বলছে বিজেপির দালাল। লজ্জা লাগে না এই কথাগুলো বলতে? বিজেপির দালাল কাকে বলা হয়? আজ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে আজ রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো ধর্ম নিয়ে রাজনীতি করছেন। একতরফা আপনার মানে কি দুর্গা পূজার জন্য 1,10,000 টাকা দিচ্ছে, মুসলমানের জন্য কটা কি করেছে বলুন তো? তার বেলায় বলতে পারবেন না? এইগুলো মানে কি এখানেই বুঝতে পারা যাচ্ছে শুধু মুসলমানকে খেলনা পুতুলের মতো ব্যবহার করে, মুসলমানের জন্য কোনো কিছুই করে না। কিন্তু আজ মুসলমান এমন একটা লোভীর মধ্যে পরিণত হচ্ছে, সামান্য কিছু টাকা দিলে তার মুখ বন্ধ হয়ে যায় এবং সে অন্যায়কে সাপোর্ট করতে শুরু করে দেয়। এই জন্য মানে এখন বর্তমান সময়ে পরিস্থিতি এমন একটা অবস্থায় চলে গিয়েছে, হকের প্রতি থাকা মানুষ পাওয়া মুশকিল। এই জন্য আমি বলবো যে এখানে যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যে কথা তুলে ধরেছে, ওই বয়স্ক চাচাজানকে বলবো যে আপনি যে বিজেপির দালাল বলছেন তার একটা প্রমাণ দেন যে বিজেপির সঙ্গে কি করেছে, বিজেপির সঙ্গে কিভাবে মানে কি জয়েন্ট হলো, বিজেপি হয়ে কি কাজ করছে, তার প্রমাণ আপনাকে দিতে হবে। যেহেতু আপনি বিজেপির দালাল বলছেন, নিশ্চয়ই তো আপনার কাছে কোনো একটা প্রমাণ তো থাকা দরকার। তাহলে প্রমাণ যদি দিতে পারেন তাহলে জনগণকে সেটা প্রমাণ দেখিয়ে দেন। তাহলে সেটাও পারবেন না, আর আপনি বিজেপির দালাল বলবেন, এটা তো কখনো মানুষ মেনে নিতে পারে না। যে কোনো জিনিস বলতে গেলে, যে কোনো জিনিসকে বলতে গেলে তার প্রমাণ থাকা দরকার আছে। সে প্রমাণ আপনার কাছে নেই, আপনি দেখাতে পারবেন না। তাই বলবো যে এইরকম করে আইএসএফকে কখনো দমানো যাবে না, আর আইএসএফকে কোনোদিনই হাঁটাতে পারা যাবে না। কারণ পিছিয়ে পড়া মানুষ এখন সবাই বুঝতে পেরেছে যে কোন দিক থেকে কি হচ্ছে আর কি চলছে আর কি করতে চলেছে। মানুষ আজ প্রত্যেকেই বুঝতে শিখেছে, এখন আর কারো বক্তব্য শোনা লাগে না, আজ কারো বক্তব্য শোনা লাগে না। কারণ আজ মানুষ পয়সাতে যদি বিক্রি হয়ে যায়, পয়সা ইমানকে যদি নষ্ট করতে পারে, তাহলে সেই সব মানুষের মুখে তো সেই ওই কথাই বেরোবে যে অন্যায়কে সাপোর্ট যারা করবে, যারা অন্যায় প্রতি থাকবে, তারা তো তাদের মুখ থেকে তো ওইরকমই কথা বেরাবে। আমরা বলবো যে এই রকম কথাবার্তা একজন নামাজি ব্যক্তির মুখে চলে না, একজন ইমামের মুখে চলে না। কারণ ন্যায় দেখতে হবে, অন্যায় দেখতে হবে, ন্যায় যেদিকে সেই দিকে আমাদেরকে থাকতে হবে, অন্যায় দিকে সাপোর্ট করা একই দাবি চলবে না। আর দুনিয়ার স্বার্থে অন্যায় দিকে সাপোর্ট করবেন, মনে রাখবেন কবরে ধরা পড়বেন, জাহান্নামেও আপনি ধরা পড়ে যাবেন। সেই দিকে লক্ষ্যটা রাখতে হবে। তাই বলবো এইরকমভাবে বলে কোনোদিন আইএসএফকে দমানো যাবে না।